বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের প্রথম গল্প, কোরআনের ইলাহি সংরক্ষণ ও একজন ইহুদি পণ্ডিতের ইসলাম গ্রহণ। আব্বাসীয় খলিফা মামুনুর রশিদের দরবারে মাঝে মাঝে শিক্ষা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হতো। এতে তৎকালীন বিভিন্ন বিষয়ের বিদগ্ধ পণ্ডিতগণ অংশগ্রহণ করতেন। একদিন এমনই এক আলোচনা সভায় সুন্দর চেহারাধারী, সুগন্ধযুক্ত উত্তম পোশাক পরিহিত জনৈক ইহুদি পণ্ডিত আগমন করলেন এবং অত্যন্ত প্রাঞ্জল, অলঙ্কারপূর্ণ এবং জ্ঞানগর্ভ আলোচনা রাখলেন। বিস্মিত খলিফা সভা শেষে তাকে ডেকে জিজ্ঞেস করলেন, আপনি কি ইহুদি? তিনি স্বীকার করলেন। মামুন তাকে বললেন, আপনি যদি মুসলমান হয়ে যান তবে আপনার প্রতি সুন্দরতম আচরণ করা হবে। তিনি উত্তরে বললেন, পৈতৃক ধর্ম বিসর্জন দেয়া আমার পক্ষে সম্ভব নয়। এই বলে তিনি প্রস্থান করলেন। কিন্তু ১ বছর পর তিনি মুসলমান হয়ে আবার দরবারে আগমন করলেন এবং আলোচনা সভায় ইসলামী ফিক সম্পর্কে সারগর্ভ ও যুক্তিপূর্ণ বক্তব্য উপস্থাপন করলেন। সভা শেষে মামুন তাকে ডেকে বললেন, আপনি কি ওই ব্যক্তি নন যিনি গত বছর এসেছিলেন? তিনি বললেন, হ্যাঁ, আমি ওই ব্যক্তি। মামুন জিজ্ঞেস করলেন, তখন তো আপনি ইসলাম গ্রহণ করতে অস্বীকার করেছিলেন, এখন মুসলমান হওয়ার কারণ কি? তিনি বললেন, এখান থেকে ফিরে যাওয়ার পর আমি সমকালীন বিভিন্ন ধর্মগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখার মনস্থ করি। আমি একজন সুন্দর লিপিকার, স্বহস্তে গ্রন্থাদি লিখে উঁচু দামে বিক্রয় করি। তাই পরীক্ষা করার উদ্দেশ্যে তাওরাতের ৩টি কপি লিপিবদ্ধ করলাম এবং এগুলোর অনেক জায়গায় নিজের পক্ষ থেকে কিছু কম বেশি করে লিখলাম। অতঃপর কপিগুলো নিয়ে আমি ইহুদিদের উপাসনালয়ে উপস্থিত হলাম। তারা অত্যন্ত আগ্রহ সহকারে আমার কপিগুলো কিনে নিল। অতঃপর একইভাবে ইঞ্জিলের ৩ কপি করলাম এবং তাতে কম বেশি করে লিখে খ্রিস্টানদের গির্জায় নিয়ে গেলাম। সেখানেও তারা খুব আগ্রহ ভরে কপিগুলো ক্রয় করে নিল। এরপর আমি কোরআনের ক্ষেত্রেও একই কাজ করলাম এবং এতেও কম বেশি করে লিখলাম এবং বিক্রয়ের জন্য নিয়ে গেলাম। কিন্তু ক্রয়কারীকে দেখলাম, সে প্রথমে আমার লেখা কপিটি নির্ভুল কিনা তা যাচাই করে দেখল। অতঃপর সেখানে কম বেশি দেখতে পেয়ে ক্রয় না করে কপিগুলো ফেরত দিল। এ ঘটনা দর্শনে আমি এ শিক্ষাই গ্রহণ করলাম যে নিশ্চয়ই এ গ্রন্থ সংরক্ষিত, আল্লাহ তাআলা স্বয়ং এর সংরক্ষক। আর এই উপলব্ধি আমার ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার কারণ হয়ে দাঁড়াল। এই ঘটনা বর্ণনাকারী কাজী ইয়াহিয়া বিন আকসাম বলেন, ঘটনাক্রমে সে বছরই আমার হজ ব্রত পালন করার সৌভাগ্য হয়। সেখানে প্রখ্যাত আলেম সুফিয়ান ইবনে ওয়ায়নার সাথে সাক্ষাৎ হলে ঘটনাটি আমি তার নিকটে ব্যক্ত করলাম। তিনি বললেন, নিঃসন্দেহে এরূপ হওয়াই যথার্থ, কারণ কোরআনেই তো এ চিরন্তন সত্যের সমর্থন আয়াত রয়েছে। তিনি বললেন, কোথায় রয়েছে? সুফিয়ান বললেন, কোরআনে, যেখানে তাওরাত ও ইনজিলের আলোচনা এসেছে সেখানে এসেছে। তাদেরকে আল্লাহর কিতাবের হেফাজতের দায়িত্ব দেয়া হয়েছিল এবং তারা এ ব্যাপারে সাক্ষী দিল। অতঃপর যখন তারা দায়িত্ব পালন করেনি তখন গ্রন্থদ্বয় বিকৃত ও পরিবর্তিত হয়ে বিনষ্ট হয়ে গেছে। পক্ষান্তরে কোরআনের ব্যাপারে আল্লাহ বলেন, আমি স্বয়ং এই উপদেশ গ্রন্থ অবতরণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক। আল্লাহ নিজেই আমাদের জন্য কোরআনকে সংরক্ষণ করেছেন, ফলে তা বিনষ্ট হয়নি। শিক্ষা: অন্যান্য আসমানি গ্রন্থসমূহ কালের বিবর্তনে বিকৃত হয়ে গেলেও কোরআন রয়ে গেছে সম্পূর্ণ অবিকৃত। এটিই কোরআনের অন্যতম মুজিজা। আজকের দ্বিতীয় গল্প, ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ এর সাধাসিধে জীবনযাপন। খলিফা উমর বিন আব্দুল আজিজ রাজিয়াল্লাহু ২.৫ বছর খেলাফতে থাকার পর মাত্র ৩৯ বছর বয়সে শত্রুদের বিষ প্রয়োগে শাহাদাত বরণ করেন। তার বিরুদ্ধে অভিযোগ করা হলো যে তিনি ২টি বদ্ধ ঘরের সোনাদানা ভর্তি করে রেখে দিয়েছেন
যার সবই রাষ্ট্রীয় বায়তুল মাল থেকে তিনি আত্মসাৎ করেছেন। পরবর্তী খলিফা ইয়াজিদ বিন আব্দুল মালেক অভিযোগকারীকে সাথে নিয়ে উমরের বাড়িতে গিয়ে উক্ত কক্ষ দুটি খুললেন। দেখা গেল সেখানে আছে কেবল একটি চামড়ার চেয়ার, একটি পিতলের বদনা, 4টি পানির কলসি। অন্য ঘরে আছে একটি খেজুর পাতার চাটাই, যা মুসাল্লাহ হিসেবে রাখা হয়েছে, আর আছে ছাদের সঙ্গে ঝুলানো একটি শিকল, যার নিচে গোলাকার একটি বেড়ি রয়েছে, যার মধ্যে মাথা ঢুকানো যায়। ইবাদতে রাত কাটানোর সময় কাহিল হয়ে পড়লে বা ঝিমুনি আসলে এটা তিনি মাথায় ঢুকিয়ে দিতেন, যাতে ঘুমিয়ে না পড়েন। সেখানে একটি সিন্ধুক পেলেন, যার মধ্যে একটি টুকরি পেলেন, যাতে ছিল একটি জামা ও একটি ছোট পাজামা। আর তার পরিত্যক্ত বস্তুর মধ্যে তার স্ত্রীর কাছ থেকে পেলেন তালি দেওয়া একটি জামা ও একটি মোটা জীর্ণশীর্ণ চাদর। এ অবস্থা দেখে খলিফা কেঁদে ফেললেন এবং অভিযোগকারী ভাতিজা উমর ইবনে ওয়ালিদ ইবনে আব্দুল মালেক লজ্জিত হয়ে বললেন, আস্তাগফিরুল্লাহ, আমি কেবল লোক মুখে শুনেই অভিযোগ করেছিলাম। শিক্ষা: ইসলামী খিলাফতের খলিফাগণ এমনই মহত্তম দৃষ্টান্ত পৃথিবীবাসীর জন্য রেখে গেছেন, যা শত্রু মিত্র সকলের জন্য এক চিরন্তন শিক্ষা বহন করে। আজকের তৃতীয় ঘটনা, আলী বিন হুসাইন রাজিয়াল্লাহু এর গোপন আমল। আলী রাজিয়াল্লাহু এর পুত্র আলী বিন হুসাইন রহিমাহুল্লাহ বলতেন, রাতের অন্ধকারে কৃত সাদাকা আল্লাহর ক্রোধ দূরীভূত করে। তাই রাতের আধারে তিনি সাদাকার খাদ্যসমূহ পিঠে বহন করে শহরের ফকির মিসকিন ও বিধবাদের গৃহে পৌঁছে দিতেন, অথচ তারা জানতে পারত না কে তাদেরকে সেসব খাদ্য সামগ্রী দিয়ে গেল। আর সবার অজান্তে যাতে এ কাজ করতে পারেন, সেজন্য তিনি কোনো খাদেম, দাস বা কারোরই কোনো সহযোগিতা নিতেন না। এভাবে অনেক বছর যাবৎ তিনি গোপনে এ কাজ করে যাচ্ছিলেন, অথচ ফকির ও বিধবারা ঘুণাক্ষরেও জানতে পারেনি যে কিভাবে তাদের নিকটে এ খাদ্য আসে। অতঃপর তিনি মৃত্যুবরণ করলে তারা তার পৃষ্ঠদেশে কালো দাগ দেখে বুঝতে পারল যে তিনি তার পিঠে কিছু বহন করার ফলে এই দাগের সৃষ্টি হয়েছে। এদিকে তার মৃত্যুর পর শহরে উক্ত গোপন দান বন্ধ হয়ে গেল। রাবি ইবনে আয়েশা বলেন, তার মৃত্যুর পর শহরবাসী বলতে লাগল, আলী বিন হুসাইন মারা যাওয়ার আগ পর্যন্ত আমরা গোপন দান থেকে বঞ্চিত হইনি। শিক্ষা: মানুষের যে কোনো কাজের মূল লক্ষ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন। সে লৌকিকতার জন্য কোনো কাজ করবে না। আজকের চতুর্থ গল্প, ইমাম মাওয়ার্দি রাহিমাহুল্লাহ এর গোপন আমল। ইরাকের বিখ্যাত মুসলিম পণ্ডিত ইমাম মাওয়ার্দি এর গোপন আমল সম্পর্কে একটি কাহিনী প্রসিদ্ধ রয়েছে। তিনি তাফসির, ফিকহ, সমাজ ও রাষ্ট্রনীতি সহ বিভিন্ন বিষয়ে অনেক মূল্যবান গ্রন্থ রচনা করেন, কিন্তু তার জীবদ্দশায় সেসব গ্রন্থের কোনোটিই প্রকাশিত হয়নি। পরে মৃত্যুর সময় ঘনিয়ে এলে তিনি তার একজন বিশ্বস্ত অনুচরকে ডেকে এনে বললেন, অমুক স্থানে যে বইগুলি রয়েছে সবগুলি আমার রচিত। যখন আমার মৃত্যু যন্ত্রণা উপস্থিত হবে, তখন তুমি তোমার হাতকে আমার হাতের মধ্যে রাখবে। এ সময় যদি আমি আমার হাত টেনে নেই, তাহলে তুমি বুঝবে যে আমার কিছুই আল্লাহর নিকটে কবুল হয়নি। এমতাবস্থায় তুমি রাতের আধারে আমার সমস্ত লেখনী দজলা নদীতে নিক্ষেপ করবে। আর যদি আমি আমার হাত প্রসারিত করি, তাহলে বুঝবে যে আমার লেখাগুলো আল্লাহর নিকটে কবুল হয়েছে, আর আমি আমার খালেস নিয়তে কৃতকার্য হয়েছি। অতঃপর মৃত্যুকালে তিনি স্বীয় হাত প্রসারিত করে দিলেন, ফলে তার ওসিহত মোতাবেক পরবর্তী তার সকল লেখনী প্রকাশিত হল। শিক্ষা: মানুষের প্রতিটি কাজই নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত পরিশুদ্ধ হলেই কেবল তার নেক আমল আল্লাহর নিকট গৃহীত হয়। আজকের পঞ্চম গল্প, বীর সেনানী মোহাম্মদ বিন কাসিম।
বিখ্যাত তরুণ সেনাপতি মোহাম্মদ বিন কাসিম ঐতিহাসিক সিন্ধু বিজয়ের পর মাত্র ৩.৫ বছর সেখানে অবস্থান করেন। তার সুচারু দেশ পরিচালনায় সিন্ধুবাসী এতই মুগ্ধ হয়ে পড়ে যে যখন তিনি সিন্ধু ছেড়ে রাজধানী দামেস্কে ফিরে যাওয়ার মনস্থ করেন, তখন সিন্ধুর অমুসলিম নাগরিকরা পর্যন্ত রাস্তায় কেঁদে গড়াগড়ি দিয়েছিল যেন তিনি এ দেশ থেকে চলে না যান। পরে মিথ্যা অজুহাতে যখন তার মৃত্যুদণ্ড দেয়া হলো, সে খবর শুনে অনেক হিন্দু ধর্মাবলম্বী তার মূর্তি গড়ে পূজা শুরু করে দিয়েছিল। শিক্ষা: মুসলিম বিজেতাগণ তাদের সুসভ্য আচরণের মাধ্যমে মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছিলেন। ইতিহাসের সোনালি পাতায় লিপিবদ্ধ এমনই অসংখ্য ঘটনার মধ্যে এটি একটি জ্বলন্ত ঘটনা। আজকের ষষ্ঠ ঘটনা: অমুসলিমদের অধিকার রক্ষায় বাদশাহ আওরঙ্গজেব। বাদশাহ আওরঙ্গজেব বিশাল ভারতবর্ষের একচ্ছত্র সম্রাট হওয়া সত্ত্বেও রাজকোষ থেকে কোনো বেতন ভাতা নিতেন না। নিজ হাতে টুপি সেলাই করে আর কোরআন মাজিদ কপি করে যা পেতেন তাই দিয়ে অতি কষ্টে দিন গুজরান করতেন। শত ব্যস্ততার মধ্যেও গভীর রাতে উঠে তাহাজ্জুদে দণ্ডায়মান হয়ে কেঁদে চক্ষু ভাসাতেন। তার জীবনের অসংখ্য শিক্ষণীয় ঘটনাগুলোর মধ্যে একটি ছিল নিম্নরূপ। তার একজন মুসলিম সেনাপতি পাঞ্জাব অভিযানকালে একটি গ্রাম অতিক্রম করছিলেন। সে সময় একজন ব্রাহ্মণের পরমা সুন্দরী এক মেয়েকে দেখে তিনি তার পিতার কাছে বিয়ের প্রস্তাব দেন। পিতা অনন্যপায় হয়ে বাদশার শরণাপন্ন হলেন। ওয়াদা অনুযায়ী উক্ত সেনাপতি ১ মাস পরে বরের বেশে উক্ত ব্রাহ্মণের বাড়িতে উপস্থিত হলেন। কিন্তু ঘরে প্রবেশ করেই দেখলেন ছদ্মবেশী সম্রাট আলমগীর উলঙ্গ তরবারি হাতে স্বয়ং তার সম্মুখে দণ্ডায়মান। ভয়ে জ্ঞান হারিয়ে সেনাপতি সেখানেই মাটিতে লুটিয়ে পড়ল। গ্রামবাসী হিন্দুরা ওই দিন থেকে গ্রামের নাম পাল্টিয়ে রাখল আলমগীর। যে কামরায় বসে বাদশাহ আলমগীর ওই রাতে ইবাদতে রত ছিলেন, ওই কামরাটি আজও হিন্দুদের নিকট পবিত্র স্থান বলে সম্মানিত হয়ে আছে। কেউ সেখানে জুতা পায়ে প্রবেশ করে না। শিক্ষা: আধুনিক বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দাবিদার রাষ্ট্র ভারত সরকার কি বর্তমানে সেখানে সংখ্যালঘু মুসলমানদের অধিকার রক্ষা করতে পারছে? না বরং প্রতিনিয়ত তাদের প্রতি চালাচ্ছে নির্যাতনের স্টিম রোলার। অথচ মুসলিম শাসক আওরঙ্গজেব মাত্র একজন হিন্দুর অধিকার হরণের ঘটনাকে বরদাস্ত করতে না পেরে নিজেই এগিয়ে গিয়েছিলেন। এরপরেও কি তাদের বোধোদয় হবে না? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সপ্তম ঘটনা: সম্রাট বাবরের মহত্ব। ১৫২৬ খ্রিস্টাব্দে পানিপথের পঞ্চম যুদ্ধে বাবর দিল্লির সম্রাট ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লির সিংহাসন লাভ করেন। ভারতের বাইরের মুসলিম সম্রাটগণ বহুবার ভারতের বিভিন্ন অংশে অভিযান চালিয়ে বহু ধন সম্পদ হস্তগত করে আবার স্বদেশে ফিরে গেছেন। কিন্তু সম্রাট বাবর এর ব্যতিক্রম ছিলেন। তার মধ্যে স্বদেশ প্রত্যাবর্তনের কোনো লক্ষণ দেখা গেল না। রাজা সংগ্রাম সিংহ রীতিমতো চিন্তিত হয়ে পড়ল। সে বাবরকে বেশি শক্তিশালী হতে আর সময় দিতে চাইল না। তাই সে বাবরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। যুদ্ধে সংগ্রাম সিংহ পরাজিত হল এবং নিহত হল। ফলে বাবর আরও শক্তিশালী হলেন। এদিকে পরাজয়ের গ্লানিতে ক্ষুব্ধ রাজপুতদের মধ্য থেকে এক যুবক মনে করল বাবরকে সরাসরি যুদ্ধে পরাজিত করা যাবে না, তাই ছদ্মবেশ ধারণ করে তার প্রাণ সংহার করতে হবে। যুবক বাবরের রক্তে জন্মভূমির পরাজয়ের গ্লানি মুছে ফেলতে চাইল। তাই সে বাবরের সন্ধানে ছুরিসহ ছদ্মবেশে দিল্লির রাজপথে ঘুরে বেড়াতে লাগল। বাবরকে ছুরিকাঘাতে নিহত করাই তার একমাত্র পণ। একদিন সে দিল্লির রাজপথে ঘুরে বেড়াচ্ছে। এমন সময় দেখতে পেল জনগণ রাজপথ ছেড়ে দিকবিদিক ছোটাছুটি করছে। রাজপথে পাগলা হাতি ছুটে চলেছে। তারই ভয়ে জনগণের এই ছুটোছুটি।
এদিকে পথে একটি শিশু পড়ে আছে। ভয়ে কেউ শিশুটিকে উদ্ধার করতে এগুচ্ছে না। সবাই হায় হায় করে বলতে লাগল যে শিশুটি হাতির পদতলে পিষ্ট হয়ে মারা যাবে। কে একজন শিশুটির দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তাকে নিরস্ত্র করা হলো। বলা হলো, অচ্যুত মেথরকে ছেলেকে ছুঁয়ো না, অচ্যুত মেথরের ছেলেকে ছুঁয়ো না। এমন সময় জনতার ব্যূহ ভেদ করে কে একজন সাহসী ব্যক্তি দ্রুত গতিতে শিশুটিকে উঠিয়ে জনতার কাতারে মিশে গেলেন। হাতিটি হুঙ্কার করতে করতে চলে গেল। পরে জানা গেল সেই সাহসী ব্যক্তিটি ছিলেন স্বয়ং সম্রাট বাবর। স্বচক্ষে এ দৃশ্য দেখে যুবকটির ভাবান্তর হল। উদ্ধারকর্তাকেও সে চিনতে পারল। তিনিই সে ব্যক্তি যার প্রাণ সংহার করতে সে প্রতিজ্ঞাবদ্ধ। যুবকটি তৎক্ষণাৎ তার সিদ্ধান্ত পরিবর্তন করে স্থির করল যে সে বাবরের কাছে তার পরিচয় দিয়ে দিল্লির রাজপথে তার ঘুরে বেড়ানোর উদ্দেশ্য ব্যক্ত করবে। পরিণাম যাই হোক, তাতে তার কিছু যায় আসে না। তাই সে ধীর পদে বাবরের সামনে এলো এবং লুক্কায়িত ছুরি বের করে বাবরের সামনে রাখল। অতঃপর বলল, এই ছুরির আঘাতে আমি আপনার প্রাণ নাশ করতে চেয়েছিলাম। আপনার মহত্ব আমাকে মুগ্ধ করেছে। আমি উপলব্ধি করলাম প্রাণ নাশের চেয়ে প্রাণ রক্ষা করাই মহৎ কাজ। বাবর যুবককে বুকে টেনে নিলেন এবং তার দেহরক্ষী হিসেবে নিয়োজিত করলেন। শিক্ষা: মহৎ নিজেই এমন একটি মহৎ গুণ, মহত্ব নিজেই এমন একটি মহৎ গুণ যা মহৎ ব্যক্তিদের সংস্পর্শে আসা ব্যক্তিদেরও মহৎ করে তোলে। আজকের অষ্টম গল্প, তাকওয়ার পুরস্কার। আল্লাহ তাআলা মানব জাতিকে লক্ষ্য করে বলেন, হে মানব সকল, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। অন্যত্র তিনি ঈমানদারগণকে লক্ষ্য করে বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো, আর তোমরা অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক আরও বলেন, তোমরা পুণ্যের কাজে ও আল্লাহ ভীতিতে একে অপরকে সাহায্য করো এবং পাপ কাজে ও সীমালঙ্ঘনে পরস্পরকে সাহায্য করো না, আর আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর। এ সম্পর্কিত উপদেশমূলক একটি ঘটনা সিরিয়ার বিখ্যাত আলেমে দ্বীন শায়েখ তানতাভি রাজিয়াল্লাহু উল্লেখ করেছেন। ঘটনা এই যে, একটি ছেলে ন্যাক ও সৎ স্বভাবের ছিল। তার মধ্যে তাকওয়া অর্থাৎ আল্লাহ ভীতি ও পরহেজগারিতা ছিল। বিদ্যার্জনের প্রতি তার খুব একটা স্পৃহা ছিল না। সে একটা মাদ্রাসায় পড়ত। সে শিক্ষকের নির্দেশ মোতাবেক চলত। জ্ঞানার্জনের শেষ পর্যায়ে একদিন তার উস্তাদ তাকে এবং তার সহপাঠীদেরকে নসিহত করলেন, জীবনে কখনো মানুষের মুখাপেক্ষী হবে না, কারণ মানুষের সামনে হাত পেতে ধরা আলেম কল্যাণ থেকে বঞ্চিত হয়। এজন্য যে দাতারা যা কিছু বলবে এবং যা কিছু করবে, দানগ্রহীতা আলেম তার কোনো প্রতিবাদ করতে পারে না, কারণ সে তাদের অনুগ্রহের ভিখারি হয়ে পড়ে। অতএব তোমরা ফিরে গিয়ে নিজ নিজ পিতার পেশা অবলম্বন করে জীবিকা অর্জন করবে, আর যে কোনো কাজে আল্লাহকে ভয় করবে ও তাকওয়া অবলম্বন করবে। শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ি ফিরে গেল। ওই ছেলেটিও বাড়ি গিয়ে তার মাকে জিজ্ঞেস করল, মা, আমার বাবার পেশা কি ছিল? ছেলের এই প্রশ্নে মা হতভম্ব হয়ে গেলেন এবং বললেন, বেটা, বহুদিন অতিবাহিত হয়ে গেছে, তোমার বাবা ইন্তিকাল করেছেন। তোমার বাবার পেশার সঙ্গে তোমার কি সম্পর্ক? এতদিন পরে তুমি আমাকে একথা জিজ্ঞেস করছো কেন? ছেলে তার বাবার পেশা জানার জন্য পীড়াপিড়ি করতে লাগল, আর তার মা টালবাহানা করতে থাকলেন। ছেলের পীড়াপিড়িতে এক পর্যায়ে মা ছেলের পিতার পেশা বলতে বাধ্য হলেন। তিনি বললেন, তোমার আব্বার কোনো ভালো পেশা হলে তা বলতে আমার এত দ্বিধা হতো না। তোমার পীড়াপিড়িতে বলতে বাধ্য হচ্ছি, তোমার আব্বার পেশা ছিল চৌর্যবৃত্তি। ছেলে তার মায়ের উত্তর শুনে বললেন, আম্মা, আমার উস্তাদ সকল ছাত্রকে বলেছেন, তোমরা তোমাদের পিতার পেশা অবলম্বন করো আর সব কাজে তাকওয়ার খেয়াল রেখো। মা বললেন,
চুরি করতে তাকওয়া অবলম্বন, এ কেমন কথা? ছেলে বলল, আম্মা, উস্তাদ এই কথাই বলেছেন। অতঃপর ছেলেটি চুরি সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করতে শুরু করল। যথারীতি প্রশিক্ষণ নিল। সে প্রয়োজনীয় উপকরণও সংগ্রহ করল। প্রশিক্ষণ শেষে সে চিন্তা ভাবনা করে কাজের পরিকল্পনা তৈরি করল। একদিন এশার সালাত আদায় করার পর লোকজনের ঘুমিয়ে পড়ার অপেক্ষা করতে লাগল। লোকজন যখন ঘুমিয়ে পড়ল, চতুর্দিক নিস্তব্ধ হয়ে গেল, তখন সে প্রথমে প্রতিবেশীর ঘরেই চুরি আরম্ভ করার সংকল্প করল। সে প্রতিবেশীদের বাড়িতে প্রবেশ করতে গেলে উস্তাদের নসিহত তার স্মরণ হল। সে মনে মনে বলতে লাগল, প্রতিবেশীর ঘরে চুরি করা ও তাকে কষ্ট দেওয়া তো তাকওয়া বিরোধী কাজ। এতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন। সুতরাং সে প্রতিবেশীর ঘর ছেড়ে অন্য ঘরের দিকে অগ্রসর হল। সেটা ছিল ইয়াতিম অনাথের ঘর। এর ঘরে চুরি করাও তাকওয়া বিরোধী কাজ, কারণ আল্লাহ তাআলা ইয়াতিমের মাল ভক্ষণ করতে নিষেধ করেছেন। ফলে সে এ ঘর ছেড়ে অন্য ঘরের দিকে অগ্রসর হল। এইভাবে যখনই সে কোনো ঘরের কাছে আসে এবং চুরি করার ইচ্ছা করে, তখনই কিছু না কিছু ভাবনা তার মনে উদয় হয়। অতঃপর তা তাকওয়া বিরোধী কাজ ভেবে আরও অগ্রসর হতে থাকে। এভাবে সে একটা ঘরের কাছে এসে দাঁড়াল। এটা জনৈক ব্যবসায়ীর ঘর। সে একজন বিখ্যাত ব্যবসায়ী। তার একটা মাত্র কন্যা সন্তান। মনে মনে বলল, হ্যাঁ, এই ঘরে চুরি করা চলে। অতঃপর চাবি দিয়ে তালা খুলে ঘরে প্রবেশ করে দেখল, এতে অনেকগুলি কক্ষ রয়েছে। সে ওই বিশাল ঘরে ঘুরতে লাগল, যেন সে চোর নয়, বরং কোনো মেহমান। শেষে তার দৃষ্টি পড়ল একটা সিন্ধুকের উপর। সেটা খুলে দেখল তা সোনা, চাঁদি, টাকা পয়সায় পরিপূর্ণ। সে সিন্ধুক থেকে মালধন বের করার ইচ্ছা করল, কিন্তু তখনই তার উস্তাদের উপদেশ মনে পড়ল। মনে মনে বলতে লাগল, প্রথমত, এই ব্যবসায়ী তার মালের জাকাত দিয়েছে কিনা তা জানা নেই। সর্বাগ্রে তার জাকাতের হিসাব পর্যালোচনা করা যাক। সুতরাং সে হিসাব সংক্রান্ত খাতাপত্র বের করে সঙ্গে আনা ছোট লণ্ঠনটি জ্বেলে নিল এবং তার আলোতে খাতাপত্রগুলি তন্ন তন্ন করে দেখতে লাগল। সে হিসাব কিতাবে বেশ অভিজ্ঞ ছিল। সে দ্রুত সম্পদের পূর্ণ হিসাব করে ফেলল এবং জাকাতের অংশ বের করে পৃথক করল। হিসাব নিকাশে সে এমনভাবে ডুবে গিয়েছিল যে সময়ের কোনো খেয়াল ছিল না। হঠাৎ মনে হলো ফজরের সময় হয়ে গেছে। সে নিজের মনেই বলল, তাকওয়ার চাহিদা হচ্ছে প্রথমে ফজরের সালাত সমাপন, তারপর কাজ। সে ঘর থেকে বের হয়ে আঙিনায় এসে অজু করল। তারপর সালাতের জন্য ইকামত দিল। ঘরের মালিক ইকামত শুনে ঘাবড়ে গিয়ে ঘুম থেকে জেগে উঠল। নিচের দিকে তাকিয়ে দেখতে পেল ছোট একটি লণ্ঠন টিপ টিপ করে জ্বলছে। সিন্দুক খোলা এবং তার সম্মুখে এক তরুণ সালাত আদায় করার জন্য ইকামত দিচ্ছে। ঘরের গৃহিণীও জেগে গেছে। সে এইসব দেখে স্বামীকে জিজ্ঞেস করছে, ওখানে কি হচ্ছে? গৃহকর্তা বলল, আমি তো কিছুই বুঝতে পারছি না। অতঃপর সে দোতলা থেকে নেমে ওই তরুণের কাছে গিয়ে বলল, তুমি কে, আর তুমি করছোই বা কি? চোর ছেলেটি বলল, প্রথমে সালাত, পরে কথা। ঘরের মালিক যথেষ্ট ঘাবড়ে গিয়েছিল। তরুণ তাকে বলল, আপনি শীঘ্র অজু করে আসুন। সে অজু করে এলো। তরুণ বলল, আপনি সালাতে ইমামতি করুন। সে তরুণকে বলল, না, বরং তুমি ইমামতি করো। তরুণ বলল, আপনি এই ঘরের মালিক, আপনি ইমামতি করার বেশি হকদার। সে এসব চিন্তাই করতে পারেনি। সে নিজের জানমাল নিয়ে শঙ্কিত। কোনো রকমে সালাত শেষ করল। ভয় ও শঙ্কায় তার মনের অবস্থা ভালো ছিল না। সালাত শেষ হলে মালিক বলল, এখন বলো তুমি কে, এখানে কি উদ্দেশ্যে এসেছ? আমার সিন্দুক খোলা কেন? তরুণ বলল, আমি চোর, চুরি করার জন্য এসেছি। কিন্তু আপনি বলুন, জাকাত আদায় করেন না কেন? আমি আপনার খাতাপত্রগুলি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি। আপনি 6 বছর থেকে জাকাত আদায় করেননি। এটা আল্লাহর হক, যা ফরজ। আমি হিসাব করে দিয়েছি এবং জাকাতের মাল পৃথক করে রেখেছি, যাতে আপনি জাকাতের হকদার ব্যক্তিদেরকে পৌঁছে দিতে পারেন। এসব কথা শুনে গৃহস্বামী স্তম্ভিত হয়ে গেল।
তুমি এসব কি করেছ? তুমি কি পাগল? সে বলল, আমি পাগল নই, সম্পূর্ণ সুস্থ সবল ও জ্ঞানসম্পন্ন ব্যক্তি। গৃহকর্তা বলল, তাহলে তুমি চুরি করছো কেন? উত্তরে ছেলেটা সম্পূর্ণ কাহিনী ব্যবসায়ীকে শোনাল। ব্যবসায়ী ছেলেটি সহজ সরল সুদর্শন চেহারা এবং হিসাব নিকাশে তার দক্ষতা দেখে মুগ্ধ হয়ে স্বীয় স্ত্রীর কাছে গেল এবং তরুণ চোর সম্পর্কে সব বৃত্তান্ত খুলে বলল। অতঃপর সে বলল, তুমি তোমার একমাত্র কন্যার বিবাহের জন্য পেরেশান ছিলে। আল্লাহ তাআলা তোমার ঘরে পাত্র পাঠিয়ে দিয়েছেন। সবকিছু শুনে স্ত্রীও একমত পোষণ করল। অতঃপর সে তরুণ ছেলেটার নিকটে এসে বলল, দেখো, চুরি করা খুব জঘন্য কাজ। তোমার ধন সম্পদ দরকার হলে এবং তুমি চাইলে আমি তোমাকে আমার সম্পদের অংশীদার করতে পারি। তরুণ বলল, সেটা কিভাবে? ব্যবসায়ী বলতে লাগল, আমার একটি মাত্র কন্যা, আমি তার বিবাহ তোমার সঙ্গে দিতে চাই। আমি তোমাকে আমার সম্পদের প্রধান হিসাবরক্ষক নিয়োগ করতেও প্রস্তুত আছি। তোমাকে বাসস্থান ও প্রয়োজনীয় অর্থ আমি প্রদান করব। তুমি তোমার মার সঙ্গে পরামর্শ করে নাও। তরুণ ছেলেটি এই প্রস্তাবে তার সম্মতি প্রকাশ করল। সে তার মাকে বলতেই তিনি রাজি হলেন। পরবর্তীতে দিন ধার্য করে ব্যবসায়ী ওই তরুণের সাথে তার কন্যার বিবাহ দিলেন। শিক্ষা: তাকওয়াশীল মানুষকে আল্লাহ তার তাকওয়ার মাধ্যমেই হেদায়েত দান করেন এবং বিনিময়ে অঢেল পুরস্কার প্রদান করেন। নীল নদের প্রতি উমর রাদিয়াল্লাহু এর চিঠি। ২০ হিজরি সনে দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু এর শাসনামলে বিখ্যাত সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু এর নেতৃত্বে সর্বপ্রথম মিশর বিজিত হয়। মিশরে তখন প্রবল খরা, নীলনদ পানিশূন্য হয়ে পড়েছে। সেনাপতি আমরের নিকট সেখানকার অধিবাসীরা অভিযোগ করে বলল, হে আমির, নীলনদ তো একটি নির্দিষ্ট নিয়ম পালন ছাড়া প্রবাহিত হয় না। তিনি বললেন, সেটা কি? তারা বলল, এ মাসের 18 দিন অতিবাহিত হওয়ার পর আমরা কোনো এক সুন্দরী যুবতীকে নির্বাচন করব। অতঃপর তার পিতামাতাকে রাজি করিয়ে তাকে সুন্দরতম অলঙ্কারাদি ও উত্তম পোশাক পরিধান করানোর পর নীলনদে নিক্ষেপ করব। আমর ইবনুল আস তাদেরকে বললেন, ইসলামে এ ধরনের কাজের কোনো অনুমোদন নেই, কেননা ইসলাম প্রাচীন সব জাহেলি রীতিনীতিকে ধ্বংস করে দিয়েছে। অতঃপর তারা পরপর ৩ মাস পানির অপেক্ষায় কাটিয়ে দিল, কিন্তু নীলনদের পানি বৃদ্ধির কোনো লক্ষণ দেখা গেল না। অতঃপর সেখানকার অধিবাসীরা দেশ ত্যাগের কথা চিন্তা করতে লাগল। এ দুর্যোগময় অবস্থা দৃষ্টে সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু খলিফা উমর রাদিয়াল্লাহুর নিকটে পত্র প্রেরণ করলেন। উত্তরে উমর রাদিয়াল্লাহু লিখলেন, হে আমর, তুমি যা করেছ ঠিকই করেছ। আমি এ পত্রের মাঝে একটি পৃষ্ঠা প্রেরণ করলাম, এটা নীলনদে নিক্ষেপ করবে। উমরের চিঠি যখন আমরের নিকট পৌঁছাল, তখন তিনি চিঠিটি খুলে দেখলেন সেখানে এ বাক্যগুলি লেখা রয়েছে, আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু এর পক্ষ থেকে মিশরের নীলনদের প্রতি, যদি তুমি নিজে নিজেই প্রবাহিত হয়ে থাকো তবে প্রবাহিত হইও না, আর যদি একক সত্তা মহাপরাক্রমশালী আল্লাহ তোমাকে প্রবাহিত করান, তবে আমরা আল্লাহর নিকট প্রার্থনা করছি তিনি যেন তোমাকে প্রবাহিত করেন। অতঃপর আমর রাদিয়াল্লাহু পত্রটি নীলনদে নিক্ষেপ করলেন। পরদিন শনিবার সকালে মিশরবাসী দেখল আল্লাহ তাআলা এক রাতে নীলনদের পানিকে 16 গজ উচ্চতায় প্রবাহিত করে দিয়েছেন। তারপর থেকে আজও পর্যন্ত নীলনদ প্রবাহিতই রয়েছেন, কখনো শুষ্ক হয়ে যায়নি। শিক্ষা: আল্লাহর হুকুমেই পৃথিবীর সব কিছু পরিচালিত হচ্ছে। তার নির্দেশ ব্যতীত গাছের পাতাও নড়ে না, এমনকি একটি পাতাও না। অতএব যে কোনো দুর্যোগে কেবল তার কাছেই সাহায্য চাইতে হবে।
কোনো জাহিলি ও শিরকি পন্থার আশ্রয় নেওয়া যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু এর ঈমানী দৃঢ়তা। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু খেলাফতের গুরু দায়িত্ব কাঁধে নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত সেনাবাহিনী তার মৃত্যু সংবাদ শুনে মদিনায় ফিরে এসেছে। এখন তাদের রাজধানী রক্ষার জন্য মদিনায় রাখা হবে নাকি পুনরায় প্রেরণ করা হবে, এ নিয়ে শীর্ষস্থানীয় সাহাবীগণের মধ্যে আলোচনা হল। অধিকাংশের পরামর্শ হল, এই মুহূর্তে রাজধানী মদিনাকে রক্ষা করাই হবে সবচেয়ে বড় কর্তব্য। তাছাড়া সেনাপতি পরিবর্তন করাও আবশ্যক, কেননা সে হল বয়সে তরুণ এবং গোলামের পুত্র ওসামা বিন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু। আনসার ও মুহাজির সেনারা তার নেতৃত্ব মানতে চাইবে না। খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দাক্ষহীন ভাষায় বললেন, মদিনার রক্ষাকর্তা আল্লাহ, যুদ্ধে বিজয় দানের মালিকও আল্লাহ, আর ইসলামে সাদা কালোর কোনো ভেদাভেদ নেই। অতএব মৃত্যুর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মাথায় জিহাদের পাগড়ি বেঁধে যে উদ্দেশ্যে তাকে প্রেরণ করেছিলেন, আমি সে পাগড়ি খুলে নিতে পারব না। অতঃপর আল্লাহর নামে তিনি সেনাবাহিনীকে খ্রিস্টান পরাশক্তির বিরুদ্ধে রওনা হবার নির্দেশ দিলেন এবং যুদ্ধ শেষে যথারীতি তারা বিজয়ী বেশে মদিনায় ফিরে এলো। চারদিকে শত্রু মিত্র সবার মধ্যে নতুন মাদানী রাষ্ট্র সম্পর্কে শ্রদ্ধার আসন দৃঢ় হল। আবু বকর রাদিয়াল্লাহুর ঈমান ও দৃঢ়তা নিয়ে আরেকটি গল্প। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর জাকাত জমা দিয়ে তার দোয়া পাবার সুযোগ নেই, এই অজুহাতে একদল লোক নতুন খলিফার নিকটে জাকাত জমা করতে অস্বীকার করল। শুরার বৈঠক বসল। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু ওদের বিরুদ্ধে সৈন্য প্রেরণ করতে চাইলেন, কিন্তু শুরা দ্বিমত পোষণ করল। এমনকি ওমর রাদিয়াল্লাহু বললেন, হে খলিফা, তারা যে কলেমাগো মুসলমান, আপনি কিভাবে তাদের বিরুদ্ধে লড়াই করবেন? খলিফা বললেন, আল্লাহর কসম, আমি ওই ব্যক্তির বিরুদ্ধে অবশ্যই যুদ্ধ করব যে ব্যক্তি সালাত ও জাকাতের দুটি ফরজ, একটি হাক্কুল্লাহ অন্যটি হাক্কুল ইবাদ, এই দুটি ফরজের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে জাকাত হিসেবে জমাকৃত একটি বকরির দড়িও যদি কেউ আজকে দিতে অস্বীকৃতি জানায়, আমি অবশ্যই তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। ওমর রাদিয়াল্লাহু বললেন, আল্লাহর কসম, আমি দেখলাম আল্লাহ আবু বকরের বক্ষকে যুদ্ধের জন্য সুপ্রশস্ত করে দিয়েছেন, ফলে আমি বুঝতে পারলাম তিনি হকের উপরই প্রতিষ্ঠিত আছেন। এই যুদ্ধের ফলে ভবিষ্যতে আর কেউ কোনো ফরজ বিধানকে হালকা করে দেখার সাহস পায়নি এবং এভাবে হাক্কুল ইবাদ রক্ষার ফলে ইসলামী রাষ্ট্রের আর্থিক ভিত মজবুত হল, গরিবদের অধিকার রক্ষা পেল। শিক্ষা। আবু বকর রাদিয়াল্লাহু এর অপূর্ব ঈমানী দৃঢ়তার স্বাক্ষর উপরোক্ত ঘটনা দুটি। এর মাধ্যমে তিনি হাক্কুল ইবাদ কঠোরভাবে রক্ষা করলেন, সাথে সাথে ইসলামের কোনো ফরজ ইবাদতকে হালকা করে দেখার যে কোনো অবকাশ নেই সেটিও জনগণকে বুঝিয়ে দিলেন। আজকের তৃতীয় গল্প। আবু বকর রাদিয়াল্লাহু এর মৃত্যুকালীন ওসিয়ত। ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এর মৃত্যুক্ষণ উপস্থিত হলে তিনি সূরা কাফ এর ১৯ নং আয়াতটি তেলাওয়াত করেন। মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে, যা থেকে তুমি টালবাহানা করে থাকো। অতঃপর তিনি স্বীয় কন্যা আয়েশা রাদিয়াল্লাহুকে বললেন, আমার পরিহিত দুটি কাপড় ধুয়ে তা দিয়ে আমাকে কাফন পরিও, কেননা মৃত ব্যক্তির চাইতে জীবিত ব্যক্তি নতুন কাপড়ের অধিক হকদার। অতঃপর তিনি পরবর্তী খলিফা হযরত উমর রাদিয়াল্লাহুকে ওসিয়ত করেন এই মর্মে যে, নিশ্চয়ই রাত্রির জন্য আল্লাহ এমন কিছু হক নির্ধারণ করে রেখেছেন যা তিনি দিবসে কবুল করেন না।
আবার দিবসের জন্য এমন কিছু হক নির্ধারণ করেছেন যা রাতে কবুল করেন না। কোনো নফল ইবাদত কবুল করা হয় না যতক্ষণ না ফরজটি আদায় করা হয়। নিশ্চয়ই আখিরাতে মিজানের পাল্লা হালকা হবে দুনিয়ার বুকে বাতিলকে অনুসরণ করা এবং নিজের উপর তা হালকা মনে করার কারণে। অনুরূপভাবে আখিরাতে মিজানের পাল্লা ভারী হবে দুনিয়াতে হক অনুসরণ করা এবং তাদের উপর তা ভারী হওয়ার কারণে। শিক্ষা। রাষ্ট্রীয় গুরুদায়িত্ব পালনকারীর জন্য অলসতা ও বিলাসিতার কোনো সুযোগ নেই। তাকে কোনো অবস্থাতেই বাতিলের সাথে আপোষ করা চলবে না, বরং যে কোনো মূল্যে সর্বাবস্থায় হক তথা আল্লাহ প্রেরিত সত্যকে কঠিনভাবে আঁকড়ে ধরে থাকতে হবে। কেননা দুনিয়াতে সকল কাজের উদ্দেশ্য হবে আখেরাতে মিজানের পাল্লা ভারী করা। আজকের চতুর্থ গল্প, আবু বকর রাজিয়াল্লাহু এর গোপন আমল। ইসলামের প্রথম খলিফা আবু বকর রাজিয়াল্লাহু ফজরের সালাত আদায় করে মরুভূমির দিকে হাঁটাহাঁটি করতেন এবং কিছুক্ষণ সেখানে অবস্থানের পর শহরে ফিরে আসতেন। ওমর রাজিয়াল্লাহু তাকে প্রতিদিন শহরের বাইরে ঘোরাফেরা করতে দেখে কৌতূহল বোধ করলেন। তাই একদিন ফজরের সালাতের পর আবু বকর রাজিয়াল্লাহু যখন বের হলেন, তখন তিনি পায়ে পায়ে তাকে অনুসরণ করতে লাগলেন। অতঃপর আবু বকর রাজিয়াল্লাহু মরুভূমিতে হাঁটতে হাঁটতে একটি পুরাতন তাঁবুতে প্রবেশ করলে ওমর রাজিয়াল্লাহু একটি টিলার পিছনে লুকিয়ে থাকলেন সন্তর্পণে। কিছুক্ষণ পর আবু বকর রাজিয়াল্লাহু সেই তাঁবু থেকে বেরিয়ে আবার শহরের পথ ধরলেন। এদিকে ওমর রাজিয়াল্লাহু টিলার আড়াল থেকে বের হলেন এবং উক্ত তাঁবুতে প্রবেশ করলেন। সেখানে তিনি এমন একজন অন্ধ দুর্বল মহিলাকে দেখতে পেলেন যার কয়েকটি শিশু সন্তান রয়েছে। তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো তোমার নিকটে কে আসে? মহিলা বলল, আমি তাকে চিনি না, তিনি একজন মুসলিম। প্রতিদিন সকালে তিনি আমাদের বাড়িতে এসে আমাদের গৃহ পরিষ্কার করেন, তারপর রুটি তৈরির জন্য আটা পিষে এবং গৃহপালিত পশুগুলির দুগ্ধ দহন করে চলে যান। এ কথা শুনে ওমর রাজিয়াল্লাহু বিস্ময়াভিভূত হয়ে বেরিয়ে আসলেন এবং শপথোক্তি করলেন, হে আবু বকর, পরবর্তী খলিফাদের উপর তুমি কত কষ্টই না চাপিয়ে দিলে। শিক্ষা। অসহায় গরিব দুঃখীদের খোঁজ খবর নেয়া ও তাদেরকে সহযোগিতা করা রাষ্ট্রপ্রধানের কর্তব্য। আজকের পঞ্চম কাহিনী, রাষ্ট্রপ্রধানের জবাবদিহিতা। মুহাম্মদ বিন উবায়দুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, একদা দ্বিতীয় খলিফা উমর রাজিয়াল্লাহুর নিকটে কিছু কাপড় থাকলে তিনি সেগুলি হকদারগণের মাঝে বন্টন করে দেন। এতে আমাদের প্রত্যেকে একটি করে কাপড় পেল, কিন্তু তিনি নিজে দুটি কাপড় দিয়ে তৈরি একটি পোশাক পরিধান করে খুতবা দিতে মিম্বরে আরোহণ করলেন। কিন্তু শ্রোতাদের অন্যমনস্কতা লক্ষ্য করে তিনি জিজ্ঞেস করলেন, হে লোক সকল, তোমরা কি আমার কথা শ্রবণ করছ না? এমতাবস্থায় বিখ্যাত সাহাবী সালমান ফারেসি রাদিয়াল্লাহু উঠে দাঁড়িয়ে বললেন, জি না, আমরা শ্রবণ করব না। ওমর রাদিয়াল্লাহু বললেন, কেন হে আবু আব্দুল্লাহ? তিনি বললেন, আপনি আমাদেরকে একটি করে কাপড় দিয়েছেন, অথচ আপনি পরিধান করেছেন দুই কাপড়ের বড় পোশাক। ওমর রাদিয়াল্লাহু বললেন, ব্যস্ত হয়েও না হে আবু আব্দুল্লাহ। অতঃপর তিনি ছেলে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহুর দিকে ইশারা করলে তিনি উঠে দাঁড়ালেন। অতঃপর ওমর রাদিয়াল্লাহু বললেন, আমি আল্লাহর কসম করে জিজ্ঞেস করছি, আমার পোশাকে যে অতিরিক্ত কাপড় রয়েছে সেটা কি তোমার নয়? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু বললেন, জি, আমার। অতঃপর সালমান ফারেসি বললেন, এখন আপনি বক্তব্য শুরু করুন, আমরা শ্রবণ করব। শিক্ষা। রাষ্ট্রপ্রধান জবাবদিহিতার ঊর্ধ্বে নন। তাকে পরকালে যেমন আল্লাহর কাছে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে,
তেমনি দুনিয়াতেও তিনি জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন। আমানতদারিতার অনন্য দৃষ্টান্ত। ওমর রাদিয়াল্লাহু এর খেলাফতকালে ১৬ হিজরিতে মুসলিম সৈন্যদল মাদায়েন জয় করেছে। গনিমতের মাল জমা হচ্ছে। এমন সময় এক ব্যক্তি মহামূল্যবান ধনরত্ন নিয়ে এলো। জমাকারী বললেন, এমন মূল্যবান সম্পদ তো আমরা ইতিপূর্বে দেখিনি। তুমি এখান থেকে নিজের জন্য কিছু রেখে দাওনি? তো ভাই? লোকটি বলল, আল্লাহর কসম, যদি আল্লাহর ভয় না থাকতো তাহলে আমি কখনোই এই সম্পদ আপনাদের কাছে নিয়ে আসতাম না। সবাই তার পরিচয় জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন, যদি আমি পরিচয় দিই তাহলে আপনারা আমার প্রশংসা করবেন, অথচ আমি কেবল আল্লাহর প্রশংসা করি এবং তার নিকটেই প্রতিদান কামনা করি। তারপর তিনি চলে গেলেন। তখন তার পিছনে একজন লোককে পাঠানো হলো এবং জানা গেল যে তিনি হলেন আমের বিন আবদে কায়েস। শিক্ষা: আমানতদারিতা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। পক্ষান্তরে আমানতের খেয়ানত করা মুনাফিকের অন্যতম লক্ষণ। পাত্রী নির্বাচন। ওমর রাদিয়াল্লাহু জনসাধারণের সঠিক অবস্থা জানার জন্য রাত্রিতে ঘুরে বেড়াতেন। এক রাতে একটি ছোট্ট কুটিরের সামনে এলে তিনি বাড়ির ভিতরের কথাবার্তা শুনতে পেলেন। মা মেয়েকে আদেশ করছেন, দুধের সাথে পানি মিশাও। ভোর হয়ে এলো। মেয়েটি উত্তর দিল, না মা, ওমর রাদিয়াল্লাহু দুধে পানি মিশাতে নিষেধ করেছেন। তিনি জানতে পারলে শাস্তি দিবেন। মা বললেন, উমর দেখতে পেলে তো? মেয়ে বলল, আমি প্রকাশ্যে তার আনুগত্য করব আর গোপনে তার অবাধ্যতা করব? আল্লাহর কসম, এটা আমার পক্ষে মোটেই সম্ভব নয়। অন্য বর্ণনায় এসেছেন, সে বলল, ওমর রাদিয়াল্লাহু হয়তো আমাদেরকে দেখছেন না, কিন্তু তার প্রভু তো আমাদেরকে দেখছেন। গোপনে সব শুনে ওমর রাদিয়াল্লাহু বাড়িটি চিহ্নিত করে ফিরে এলেন। পরে তার ছেলে আসেমের সাথে ওই মেয়ের বিবাহ দিলেন। তার গর্ভে 2টি কন্যা সন্তান জন্মগ্রহণ করল, যাদের একজনের গর্ভে উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু এর জন্ম হয়েছিল। শিক্ষা: পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে অন্যান্য সকল গুণের উপর দিনদারি ও আল্লাহ ভীরুতাকে প্রাধান্য দিতে হবে। আজকের অষ্টম গল্প, ন্যায়পরায়ণ শাসক। ওমর ফারুক রাদিয়াল্লাহু কুফায় একজন গভর্নর নিয়োগ করেছিলেন। এমনিতেই সমস্ত সাহাবা ন্যায়পরায়ণ, সৎ ও নিষ্ঠাবান ছিলেন, কিন্তু এক্ষেত্রে গভর্নর আরও এক ধাপ অগ্রগামী ছিলেন। তার চোখে বিচারাদি সহ সকল বিষয়ই, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, উঁচু নিচু এবং ছোট বড় সবাই সমান ছিল। কোনো ব্যাপারে কারো কোনো তোয়াক্কা না করে ন্যায়সঙ্গতভাবে বিচারাদি ও শাসন কাজ চালাতেন। এতে করে এক শ্রেণীর গোমরা চোমরা ও ধনাঢ্য ব্যক্তি অসন্তুষ্ট হয়ে তার বিরুদ্ধে চক্রান্ত শুরু করল। তারা বিশ্বস্ত সূত্রে জানতে পারল গভর্নর ওমর রাদিয়াল্লাহু এর সাথে সাক্ষাৎ করার জন্য মদিনা যাবেন। এই সুযোগে চাঁদা তুলে 2000 দিনার জমা করে তাদের কয়েকজন মদিনা যাত্রা করল। সেখানে পৌঁছে গভর্নর যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু এর সাথে দেখা করার জন্য গেলেন, তখন তারাও সেখানে হাজির হল। তিনি জিজ্ঞেস করলেন, আপনারা কারা? কোথা থেকে এসেছেন? কি চান? তারা বলল, আমরা কুফার নাগরিক এবং সেখান থেকে এসেছি। তেমন কোনো কাজ নেই, বেড়াতে এসেছি এবং সামান্য একটি ব্যাপার নিয়ে আপনার সাথে দেখা করতে আসলাম। তিনি বললেন, কোন ব্যাপারে? তারা বলল, আপনার এই ওলি অর্থাৎ গভর্নর বাইতুল মালের সম্পদ আত্মসাৎ করে আমাদের নিকট এই 2000 দিনার জমা রেখেছিল, ওটা আপনাকে ফেরত দিতে এলাম। ফারুকে আজম রাদিয়াল্লাহু গভর্নরকে প্রশ্ন করলেন, তাদের অভিযোগ কি সত্য? তিনি বললেন, না, তারা মিথ্যা বলেছেন। আমি ওদের নিকট 4000 দিনার জমা রেখেছিলাম,
কিন্তু তারা ২,০০০ আত্মসাৎ করে বাকি ২,০০০ জমা দিতে এসেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু বললেন, তুমি এ কাজ কেন করলে? তিনি উত্তরে বললেন, আমি মরে যাবার পর ছেলে মেয়েদের জীবিকা যেন ভালোভাবে চলে সেজন্য। তারা গভর্নরকে বিপদে ফেলতে এসে নিজেরাই বিপাকে পড়ে গিয়েছে ভেবে আমিরুল মোমেনিন উমর ফারুক রাদিয়াল্লাহু এর নিকট ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে বলল, হ্যাঁ আমিরুল মোমেনিন, আপনার এই অলি খুবই কড়া শাসক। শাসন কাজ চালাতে গিয়ে আমাদের কোনো পরামর্শ নেন না এবং আমাদের মান সম্মানের দিকে লক্ষ্য রেখে একটুও এদিক ওদিক করেন না। এতে করে আমাদের মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। কাজেই তাকে আমাদের ওখান থেকে সরাবার জন্য আমরা চাঁদা তুলে ২,০০০ দিনার জমা করে এই ষড়যন্ত্রের চাল বুনেছিলাম। আসলে উনি আমাদের নিকট ২,০০০ তো দূরের কথা, ২ দিনারও জমা রাখেননি।